এই ছবিটা প্রথম দেখলেই মনে হবে বাহ, দারুণ একটা রোম্যান্টিক শট। কিন্তু একজন সিনেমাটোগ্রাফি অ্যানালিস্টের চোখে যখন আপনি এই ফ্রেমটা দেখবেন, তখন আপনার মাথা ঘুরে যাবে। এটা কেবল একটা সুন্দর ছবি নয়, এর পেছনে লুকিয়ে আছে এক মাস্টার ক্লাস সিনেমাটোগ্রাফি এবং নিখুঁত মনস্তাত্ত্বিক খেলা। আসুন, একজন সাধারণ দর্শক হিসাবে নয়, একদম সিনেমাটোগ্রাফির লেন্স দিয়ে পুরো ফ্রেমটাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলি। 1. শটের কম্পোজিশন এবং ফ্রেমের ভেতর ফ্রেম বা ফ্রেম উইদিন আ ফ্রেম। সিনেমায় যখন কোনো চরিত্রকে স্বাধীন বা মুক্ত দেখাতে চাওয়া হয়, তখন ফ্রেমটা থাকে খোলামেলা। কিন্তু এই শটটা ভালো করে খেয়াল করুন, পরিচালক এখানে ব্যবহার করেছেন ফ্রেম উইদিন আ ফ্রেম টেকনিক। জানালার কাঠের ফ্রেম। নায়ক নায়িকা কিন্তু সরাসরি আমাদের সামনে নেই, তারা একটা পুরনো কাঠের জানালার ওপাশে বন্দী। এই যে জানালার কাঠের বর্ডারগুলো, এগুলো দর্শকের চোখকে বাধ্য করছে একদম ফ্রেমের মাঝখানে ফোকাস করতে। মানসিক দূরত্ব ও দেওয়াল। সিনেমাটোগ্রাফিতে এই টেকনিক তখন ব্যবহার করা হয় যখন গল্পে কোনো এক ধরনের বাধা, সামাজিক চাপ বা মানসিক বন্দি দশা বোঝানো হয়। তারা একসাথে থেকেও যেন একটা কাঁচের দেওয়ালের ওপারে আটকে আছে। তারা নিজেদের ভালোবাসার দুনিয়ায় মগ্ন, কিন্তু বাইরের পৃথিবী থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন। লাইটিং এবং কালার সাইকোলজি, দ্য গোল্ডেন গ্লো। এই পুরো ফ্রেমের আসল জাদু লুকিয়ে আছে এর লাইটিংয়ে। একে ফিল্মের ভাষায় বলা হয় ব্যাকলাইটিং বা রিম লাইটিং। সূর্যের আলো বনাম আবেগ। পেছন থেকে যে সোনালি বা গোধূলির আলোটা আসছে, সেটা দুজনের চুলে এবং অবয়বে একটা স্বর্গীয় আভা বা হেলো এফেক্ট তৈরি করেছে। এই ওয়ান টোন্ড ওয়ার্ম কালার প্যালেট দর্শকের অবচেতন মনে একটা তীব্র রোম্যান্টিকতা এবং একই সাথে একটা মায়া বা বিষাদের অনুভূতি দেয়। আলো আধারের খেলা। খেয়াল করুন, আলোটা কিন্তু পুরোপুরি তাদের মুখে পড়ছে না। পেছন থেকে আলো আসার কারণে তাদের মুখের সামনের অংশটা কিছুটা ম্লান বা শ্যাডো হয়ে আছে। এর মানে কি? এর মানে হলো তাদের এই সম্পর্কের পেছনে একটা অন্ধকার বা রহস্যময় অতীত আছে, যা তারা এই সোনালি মুহূর্তটার আড়ালে লুকিয়ে রাখতে চাইছে। কাঁচের ড্রপলেটস এবং টেক্সচার। জানালার কাঁচটার দিকে তাকান। কাঁচটা কিন্তু একদম পরিষ্কার নয়, সেখানে পানির ফোঁটা বা কুয়াশার মতো একটা টেক্সচার আছে। এটা কোনো সাধারণ আর্ট ডিরেকশন নয়, এটা একটা দারুণ রূপক বা মেটাফর। ঝাপসা ভবিষ্যৎ। কাঁচের এই জলোচ্ছ্বাপ বা কুয়াশা মূলত বোঝায় অস্পষ্টতা বা আনসার্টেনিটি। তাদের ভালোবাসা যতটাই গভীর হোক না কেন, তাদের ভবিষ্যৎ হয়তো কুয়াশায় ঢাকা বা অনিশ্চিত। স্পর্শের আকুলতা। নায়কের হাতটা কাঁচের ওপর রাখা। সে কিন্তু সরাসরি নায়িকাকে স্পর্শ করেনি, বরং কাঁচের ওপার থেকে একটা স্পর্শের অনুভূতি খোঁজার চেষ্টা করছে। এই যে একটা সূক্ষ্ম দূরত্ব, এটাই ফ্রেমটার রোম্যান্টিক টানটান উত্তেজনা বহু গুণ বাড়িয়ে দিয়েছে। এবার আসি পারফরম্যান্স এবং ক্যারেক্টার প্লেসমেন্টে। এখানে শাকিব খান এবং নায়িকার পজিশন খুব ইন্টারেস্টিং। সুরক্ষা ও সমর্পণ। শাকিব খান দাঁড়িয়ে আছেন নায়িকার ঠিক পেছনে, তার মাথাটা আলতো করে নায়িকার মাথার সাথে ঠেকানো, চোখ দুটো নিচের দিকে নামানো, মুখে একটা শান্ত কিন্তু কিছুটা চিন্তিত বা ভাবুক এক্সপ্রেশন। এটা দেখায় একজন প্রোটেক্টরের রূপ। অন্যদিকে নায়িকা চোখ বন্ধ করে শাকিবের কাঁধের ওপর ভরসা করে আছেন, তার মুখে একটা পরম তৃপ্তির ভাব। কস্টিউম কালার কানেকশন। নায়িকা পরেছেন একটা ডার্ক পিঙ্ক বা ম্যাজেন্টা রঙের কর্ডরয়ের শার্ট, যাতে ছোট ছোট ফুলের প্রিন্ট আছে। এটা তার ভেতরের কোমলতা এবং ইমোশনকে রিপ্রেজেন্ট করে। আর শাকিবের পরনে হালকা পেস্ট বা গ্রে গ্রিন টোনের পোশাক, যা ব্যাকগ্রাউন্ডের ব্লার হয়ে যাওয়া প্রকৃতির সাথে মিশে যাচ্ছে। অর্থাৎ নায়ক যেন প্রকৃতির মতোই নায়িকাকে আগলে রেখেছে। সিনেমার নাম যখন রকস্টার, তখন সাধারণ দর্শক আশা করে গিটার, কনসার্ট, আলো ঝলমলে স্টেজ আর চিৎকার। কিন্তু ফার্স্ট লুক বা এই পোস্টারে পরিচালক একদম উল্টো পথ হাঁটলেন। কেন? কারণ একজন রকস্টারের জীবন বাইরে থেকে যতটাই কালারফুল আর লাউড হোক না কেন, তার ভেতরে একটা চরম একাকিত্ব থাকে। এই শটটা আমাদের ইঙ্গিত দিচ্ছে যে সিনেমার মূল গল্পটা শুধু মিউজিক বা স্টারডাম নিয়ে নয়, বরং এই রকস্টারের ভেতরের নরম, রোম্যান্টিক এবং কিছুটা ট্র্যাজিক একটা লাভ স্টোরি নিয়ে। বাইরের কোলাহল ভুলে সে যখন এই জানালার ওপাশে তার প্রিয় মানুষের কাছে আসে, তখনই সে আসল শান্তি পায়। সব মিলিয়ে সান মোশন পিকচার্সের এই ড্রপ করা পিকচারটি কোনো সস্তা কমার্শিয়াল পোস্টার নয়, এটা একটা পিওর সিনেম্যাটিক আর্ট। কালার গ্রেডিং থেকে শুরু করে ক্যারেক্টার প্লেসমেন্ট, প্রতিটি জিনিস চিৎকার করে বলছে যে স্ক্রিনে আমরা একটা দারুণ ইমোশনাল রোলার কোস্টার দেখতে যাচ্ছি। শটটা একাধারে সুন্দর, আবার এর ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত বিষাদের সুর। এটাই তো আসল সিনেম্যাটোগ্রাফির সার্থকতা, যা এক ফ্রেমে হাজারো গল্প বলে দেয়।